ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025-এর কয়েকটি ধারা বাতিলের দাবিতে রাজধানীর নয়াপল্টনে মানববন্ধন করছেন অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাবের একাংশ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এম এস আরেফিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্সি অব বাংলাদেশ আটাবের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এবং এই মানববন্ধনে আটাবের একাংশের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে সম্প্রতি যে ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, সেই খসড়া অধ্যাদেশে কিন্তু বেশ কিছু নীতিমালায় অসঙ্গতি রয়েছে বলে তারা দাবি করছেন। তারা বলছেন যে নতুন নীতিমালায় 10 লাখ টাকা জামানত রাখার যে কথা বা যে বিধিবিধান রাখা হয়েছে তাতে ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন, কারণ 10 লাখ টাকা জামানত দেবার মতো আর্থিক সক্ষমতা আসলে ছোট ব্যবসায়ীদের নেই, কারণ তারা বিভিন্ন অন্যান্য বড় বড় এজেন্সিদের মাধ্যম থেকেই কিন্তু তারা টিকিট ক্রয় করে বিক্রি করে ব্যবসা পরিচালনা করে থাকেন। এবং নতুন যে অধ্যাদেশটি রয়েছে সেখানে আরেকটি আইনের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এজেন্সির কাছ থেকে টিকিট নিয়ে অন্য কোনো এজেন্সি টিকিট বিক্রি করতে পারবে না। এই বিষয়টিতে ঘোর প্রতিবাদ জানিয়েছেন কিন্তু আটাবের নেতৃবৃন্দ। তারা বলছেন যে আইএটিএ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান রয়েছে মাত্র 500 থেকে 700টি এবং বাংলাদেশের ট্রাভেল এজেন্সি রয়েছে 5 থেকে 7,000। অর্থাৎ এই 5 থেকে 700টি প্রতিষ্ঠানই কিন্তু আসলে এয়ারলাইন্সের কাছ থেকে টিকিট ক্রয় করতে পারে এবং সেই টিকিটই শেয়ার করার মাধ্যমে এজেন্সিগুলো আসলে এই টিকিট তাদের গ্রাহকদের কাছে বিতরণ করতে পারে। যদি নতুন আইনে এই এজেন্সির কাছ থেকে টিকিট বিক্রির বিষয়টি বন্ধ করে দেওয়া হয় তাহলে ছোট ছোট যে উদ্যোক্তারা রয়েছেন, যে সকল ছোট ছোট ব্যবসা রয়েছে তারা কিন্তু এই ব্যবসা থেকে গুটিয়ে নিতে বাধ্য হবেন। তো তারা বলছেন যে উপদেষ্টা পরিষদে যে খসড়া অধ্যাদেশটি অনুমোদন দেওয়া হয়েছে সেটি কিন্তু অচিরেই বাতিলের দাবি জানিয়েছেন। তারা এই মুহূর্তে বলছেন তারা আন্দোলন করছেন, মানববন্ধন করছেন, কিন্তু তাদের এই দাবি যদি পূরণ করা না হয় তারা কিন্তু এর পরবর্তীতে আরো বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তো এই মুহূর্তে পল্টন থেকে আটাবের সদস্যবৃন্দদের মানববন্ধন নিয়ে আমার কাছে ছিল সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নয়াপল্টনে।